দিদি বাড়ির চাবিটা দিন তো। হ্যাঁ ম্যাডাম। দিদি, আপনি এই শুকনো পাউরুটি জল দিয়ে কেন খাচ্ছেন? আসলে ম্যাডাম, আমি তো সকালে টাইম পাইনি নিজের জন্য খাবার বানানোর। আর তাছাড়াও আপনি তো জানেনই আমার এখানে 12 ঘন্টা ডিউটি, আর আমাকে টাইমের মধ্যে আসতে হয়। যদি টাইমের মধ্যে না আসি তাহলে এখানে অনেক সমস্যা হয়, আর সবাই চিল্লামিল্লি চালু করে দেয়। আর তাছাড়া ম্যাম, এটা আমার জন্য অনেক, এতে আমার ভালোভাবে পেটও ভরে যায়। আমার পাউরুটি আর জলের অভ্যাস হয়ে গেছে, আর এখন আমার এটাই খেতে ভালো লাগে। আচ্ছা দিদি, আপনার বাড়িতে কি অন্য কেউ নেই যে আপনাকে সকাল সকাল উঠে খাবার বানিয়ে দেবে? ম্যাডাম, বলতে গেলে তো আমার একটা ভরা সংসার আছে, কিন্তু সেটা না থাকার মতো। দিদি, এমন কি হয়েছে যার জন্য আপনার পরিবার থেকেও নেই? আসলে ম্যাডাম, যার জন্য আমি আমার বাড়িঘর ছেড়ে এসেছি, যার সুখ দুঃখে আমি পাশে থেকেছি, সেই আজ আমাকে বোঝা বলে মনে করছে। ও আর ওর পরিবারের লোক তো আমাকে দুবেলা ঠিক মতো খেতেও দিত না, আর তাছাড়াও আমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। আমি তখন ভাবলাম আমার নিজের হাত পা তো আছে, আমি ঠিক নিজেরটা চালিয়ে নিতে পারবো। তার জন্য আমি এই পথটা বেছে নিয়েছি। আমি শুকনো রুটি খেয়ে নেব, তাও আমি ওদের সামনে হাত জোর করতে পারবো না। দিদি, আপনি এভাবে শুকনো পাউরুটি খাবেন না, আপনি পারলে একটু বাইরে থেকে খাবার কিনে নিন। ম্যাডাম, আমি বাইরে থেকে খাবার কিনে খেতে পারবো না। আমি তো মাসে মাত্র 10-12 হাজার টাকা ইনকাম করি, আর আমি যদি বাইরে থেকে খাবার কিনে খাই তাহলে আমার মেয়ের জন্য কিভাবে টাকা জমাবো? ওর পড়াশোনার খরচ, ভবিষ্যতে ওকে আবার বিয়েও দিতে হবে। এখন আমার ওপর অনেক দায়িত্ব আছে। তাই জন্য ম্যাডাম, আমি বাইরে থেকে খাবার কিনে খেতে পারবো না, আর আমি এতেই অনেক খুশি আছি। আমার কোনো সমস্যা নেই। আচ্ছা দিদি, আমি তাহলে আমার বাড়ি থেকে আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি? না না ম্যাডাম, তার কোনো প্রয়োজন নেই। এই জল আর শুকনো পাউরুটিই আমার অভ্যাস হয়ে গেছে, এটাই আমি খেয়ে নেব। ঠিক আছে। মনোজ, আজ ওই দিদিটাকে শুকনো পাউরুটি খেতে দেখে এটা তো বুঝতে পারলাম যে পরিস্থিতি মানুষকে দিয়ে যা খুশি করাতে পারে। যেমন আজকে ওই বেচারির কথাই ভাবো না, কেমন শুকনো পাউরুটি খাচ্ছিল। আমাদের না কখনো খাবারকে অবহেলা করা উচিত না। যেমন আমি যখনই কিছু খাবার বানাই, তুমি তার মধ্যেই কিছু না কিছু কমতি বার করো। নুন কম হয়েছে, এটা খাবো না, ওটা খাবো না, এই সবজি খাবো না, ওই সবজি খাবো না। তুমি দেখলে তো এটাকে আজকে কিভাবে জল দিয়ে শুধু খাবার খাচ্ছিল। একদম ঠিক বলেছো তুমি। যখন আমি ছোট ছিলাম, আমার মা আমার পেছন পেছন খাবার নিয়ে দৌড়াতো, আর আমি খাবো না করে বাহানা করতাম। কিন্তু আজ ওই দিদিকে দেখে আমি খাবারের মূল্যটা বুঝতে পারলাম। তাই আজকে থেকে আমি তোমাকে প্রমিস করছি, আজকের পর থেকে তুমি যেমনই খাবার দাও না কেন, আমি সেই খাবারই খেয়ে নেবো, কোনো রকম অজুহাত দেবো না। আচ্ছা শোনো না, বলছি পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।